মাত্র 20 মিনিটেই অনুষ্ঠান বাড়ির মতন এই রকম লাল লাল চিকেনের রেসিপি যদি ট্রাই করতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করে কিন্তু রান্নাটা করে নিতে পারো। তো আমার হলো সানডে মানেই চিকেন ডে, মানে প্রত্যেক সানডেতেই চিকেনটা রান্না হবেই হবে। তো প্রতিদিন একঘেয়ে চিকেন তোমার আলু দিয়ে খেতে কারই বা ভালো লাগে বলো, তাই মাঝে মধ্যে অন্যরকম একটু চিকেনটা কিন্তু ট্রাই করি। আর এই চিকেনটা একদম ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু রান্নাটা করব। তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, একটুও যেন চিকেনের মধ্যে জল না থাকে। তো এখানে প্রায় 1 কেজি মতন চিকেন আছে, সেটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু বড় বড় করে কাটলেই হবে, খুব বেশি মিহি করে কাটার দরকার নেই। পেঁয়াজটা যাতে ভালো করে তাড়াতাড়ি নরম হতে পারে, তাই সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটা এরকম ট্রান্সলুসেন্ট অবধি অপেক্ষা করব। তারপরে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 5টা মতন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু পেঁয়াজটা যখন ভাজা হবে আর টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এটাকে কি করব, তুলে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব। নাবিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করব ততক্ষণে কি করব, কড়াইতে আবারও একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দেব। তো সাদা তেল আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে ফোড়নে দেব একটা স্টার এনিস, 5-6টা এলাচ, কয়েকটা গোলমরিচ আর 3টে মতন শুকনো লঙ্কা। ততক্ষণে শুকনো লঙ্কার ফোড়নটা যা যা গরম মশলা দিলাম একটু ভাজা ভাজা হলে চিকেনটা ঢেলে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে। লোতে রাখলে কি হবে, চিকেন থেকে কিন্তু অনেক জল ছেড়ে যাবে, তার ফলে চিকেনটা ভালো করে ভাজা যাবে না। তো তাই এইভাবে হাই ফ্লেমে, এখন কিন্তু নুন অ্যাড করব না, হাই ফ্লেমে নুন ছাড়াই ভালো করে চিকেনটাকে ভাজবো। নুন দিলেও কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, তার ফলে চিকেনটা ভাজা হবে না। যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ ভরে ভরে আদা রসুন বাটা অ্যাড করে দেব। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটেই ভালো করে আদা রসুনটা কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালো করে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কাটা কিন্তু অল্প করেই দিলাম। এইভাবে গুঁড়ো মশলাটাও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব, মশলাটাও একটু ভালো করে যেন ভাজা ভাজা হয়ে যায়। তো এই সময় আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। ওই ততক্ষণে আবার দেখো এদিকে কিন্তু পেঁয়াজের যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এটা তো ঠান্ডা হয়ে গেছে। এটাকে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে একটু পেস্ট একটা রেডি করে নেব। তারপরে এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। যেহেতু পেঁয়াজটা টমেটোটা একটু ভাজাই আছে, আগে থেকেই ভেজে রেখেছি, সেহেতু মশলাটা এর মধ্যে দিয়ে খুব একটা কষানোর কিন্তু প্রয়োজন নেই। তো এর মধ্যে ভালো করে মশলাটা পেঁয়াজের পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে একটু কষাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটেই রয়েছে। এরপর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো। তারপর ঢাকনা চাপা দিয়ে আবারও লো আঁচে বসিয়ে রাখবো। তো লো আঁচে বসিয়ে রাখার পরে মশলাটা কিন্তু পেঁয়াজটা টমেটোটা কিন্তু যেটুকুনি কাঁচা ভাব ছিল সেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে 1 কাপ মতন জল ব্যবহার করব। যেহেতু খুব ঝোল হবে না তাই 1 কাপ জল দিলাম। যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে আর মাংসটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি যেহেতু দিয়েছি তাই একটু ঘিও অ্যাড করব, কিন্তু ঘিটা একদম ডাইরেক্ট কাঁচা ব্যবহার করব না। কিভাবে করব সেটাই দেখো। এটাকে আলাদা জায়গায় ট্রান্সফার করে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি গরম করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
দিয়ে কাঁচা লঙ্কাটা খুব একটা বেশি ভাজবো না, ওপর থেকে এইভাবে ঢেলে দেব। ঘিতে কাঁচা লঙ্কাটা ভাজার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর ওপর থেকে খুব সুন্দর কিন্তু রোগান ছাড়বে। এরপর গ্যাস অফ করে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এভাবে ঢেলে সার্ভ করে নিতে পারবে সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তো কি বলবো, অসাধারণ হয়েছিল। তো তোমরা এই চিকেনটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো, আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। তো প্রতিদিনের মতোই এবারও একটা কথা বলবো, যে রেসিপিটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। আর কি বলবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।